संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारे वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে আমরা কথামৃত থেকে শুনছি। ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলছেন। পণ্ডিত ঠাকুরকে বলছেন, মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, কত জায়গায় দেখেছি। হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গেছিল। আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। ভাগার কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশি গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। ভক্তিই সার, একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। পণ্ডিত: আজ্ঞে হাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তুভ মণি ফেলে অন্য হীরামানিক খুঁজে বেড়ানো তা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর হ্যাঁ, আর তুমি এইটি জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা, আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা, হাগাই তো মাকে ওঠাবে, এজন্য তুমি কিচ্ছু ভেবো না। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। আর পাত্র দেখে উপদেশ। 3 রকমের বৈদ্য আছে। একরকম, তারা নারী দেখে ওষুধ ব্যবস্থা করে চলে যায়। রোগীকে কেবল বলে যায়, ওষুধ খেও হে। এরা অধম থাকের বৈদ্য। সেরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলো বৈদ্য আছে, তারা ওষুধ ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেরূপ মধ্যম থাকের আচার্যও আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকদের বোঝান যাতে উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে। মিষ্টি কথাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ওষুধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত: মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? শ্রীরামকৃষ্ণ: সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্যও কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছো বাপু? পণ্ডিত: আগে হ্যাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ: একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে, সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ। বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র: তা ঈশ্বরকে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ: তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক পর নন।
পণ্ডিত: কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ: তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। ঠাকুর জল খাইতে চাহিলেন, তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আর এক গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল, কোনো ঘরে ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত হাজরার প্রতি: আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন, বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। ঈশানের বাটিতে পুনরাগমন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই, ঈশানের নিচের বৈঠকখানা আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেউ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: শশধরকে বললাম, আরও কিছু সাধন ভাজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান: সকলেই মনে করে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরও প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া: কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনও বসিয়া আছেন, বয়স ৭০-৭৫ হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন। ভাগবতের পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ: সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। সকলের আনন্দ। ভক্ত মোড়ে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে? কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানা দক্ষিণ দিকে বারান্দা আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথার চলে অনেক উপদেশ দিতেছেন। ঈশানের প্রতি: সংসারের থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারের থেকে আমায় ডাকে, বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। শাস্ত্রে ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর প্রতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল, আমি কাক আর বককে ভস্ম করেছি, তাই আমি খুব উঁচু হয়েছি। সে প্রতিব্রতা বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথা চুল দিয়ে তার পা মুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলছিল যে, তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকবক ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মা সেবা করত। যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল,
সে দেখে অবাক, ভাবতে লাগলো, এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কী ব্রহ্মজ্ঞান দেবে। কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়া আছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এ সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে। বাড়িতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে এক সঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ছেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। আজ এই পর্যন্ত থাক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে জানালে অবশ্যই খুব খুশি হব, ফলে নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার একমাত্র প্রেরণা।